গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগার বুনা বাশদহি জামাস। এমন রহমতের নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সন্ধ্যাবেলা আমি সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতির তেল শেষ, বাতি নিভে গেল, সুইটাও হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আর সুইটা পাইলাম না। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজুরায় ঢুকলেন। রহমতের নবীর চেহারার আলোতে সুইটা খুঁটির গোড়ায় পেয়ে গেলাম। সেই নবীজিরে 13 বছর দেখছে কাছে বৈশা, বয়ান শুনছে, কি পড়ে নাই, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা কাটার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। সামনে গিয়া রহমতের নবীর চেহারা মুবারকের দিয়ে তাকাইয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান আমাকে বানায় দেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 9 এপ্রিল 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল কাইয়ুম হাওলাদার, সভাপতি অত্র মাদ্রাসা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? দরুদ এমন একটি আমল যেটা করলে আখিরাতের লাভ তো আছেই, দুনিয়াতেও অনেক লাভ, এবং এটা পড়তে কষ্টও নাই। সাল্লাল্লাহু আলাইহি খুব সহজ, কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন। কতবার? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার? একবার পড়া মাত্রই সাথে সাথে 3টা পুরস্কার। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন,
দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যায়। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। এই 3টা পুরস্কার কয়বারের বিনিময়? তাহলে 300 বার পড়লে কত দাম? আপনার ব্যবসায় ঝামেলা, অসুস্থতা, বিভিন্ন পেরেশানির সব থেকে বড় সহজ এক ঔষধের নাম দরুদ। হাদিস শরীফে আল্লাহর রসুল বলছেন, জমিন থেকে কোনো দোয়া আসমান বা আরশে আজিমে যাবে না যেই দোয়ার শুরু এবং শেষে দরুদ নাই। মসজিদে ঢুকতে দোয়া আছে, বের হইতে আছে, দরুদ ছাড়া পড়লে আসমানে যাবে না। মসজিদে ঢুকতে কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, দরুদ ছাড়া পড়ছেন, ফলাফল শূন্য। তো কেমনে পড়বেন? দরুদ সহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, এইভাবে। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যত দোয়া করবেন সব দোয়ার আগে পরে দরুদ শরীফ। বিশেষ করে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে, মুনাজাত দিতে গেলে দরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে পছন্দ নয়। দরুদের পাওয়ার কত? কমপক্ষে প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ নিয়ত করা যায় পড়ার। হাত উঠায়েন না, আপনাদের হাত উঠানো আমাদেরকে ধোঁকা দেওয়া। এই বাংলাদেশের 52-53 বছরে বহু ধোঁকা দিয়েছেন আমগো হুজুরগো। সব ঠিক হইলে আর ব্যাঠিক কি? হাত উঠানোর দরকার নাই, কাজের দরকার, আমলের দরকার। বয়ান তো আপনারা সবাই জানেন। আমরা নতুন কোনো কোরআন শরীফ নিয়ে আসি না যে নতুন নতুন বয়ান করব। বয়ান সব পুরান। নবীজি 23 বছর বয়সে যে বয়ান করে গেছেন এগুলোই, আলাদা কোনো বয়ান নাই। আল্লাহ, অনেকে বলে আমরা না জেনে গুনাহ করি। বলে না? বলে না? কারা বলে? যারা বেশি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম কি? অতি চালাক তারা কারা জানেন? মসজিদেও টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করেন। জীবনে মসজিদে যায় না, ইমাম সাহেব যদি ধরে নামাজ পড়েন না কেন, তো ইমামরে আটকানের লেগে ফিকির করে। ফট করে একটা প্রশ্ন করবে, বলেন তো মুসা নবীর মায়ের নাম কি? ইমামের তো মনে নাই। ইমাম সাহেব কয় 2-1 দিন পরে কম। এই জন্য তো হুজুর গো পিছে নামাজ পড়ি না। এর মধ্যে এলেম কালাম কিছু নাই। চালাক ভালো, অতি চালাক ভালো না। তো যারা বলেন না জেনে গুনাহ করি, তাদের শাস্তি ডবল। তাদের শাস্তি কি? একটা নতুন কথা শুনছেন না? লিখে রাখবেন। যাইনা অপরাধ করলে শাস্তি অর্ধেক, না যাইনা করলে ডবল। এক শাস্তি জানলি না কেন 1 ফিডা, করলি কেন আর 1 ফিডা। জানার জন্য তাবলিগ, জানার জন্য নবী রসুল, জানার জন্য মাদ্রাসা, জানার জন্য মসজিদ, জানার জন্য ওয়াজ মাহফিল, জানলি না কেন। দ্বিতীয় ফিডা হবে করলি কেন। এগুলো এক কথা। দ্বিতীয় কথা, যারা বলে জানি না, এরা অতি চালাক। কেমন চালাক জানেননি?
যখন আকাম কইরা ধরা খায় তখন বলে না যাই না করছি। আর বাহাদুরি করার সুযোগ পাইলে কয় হুজুরেরা কি জানে, সব হে জানে। মাস্তানি করার সময় পাইলেই বলে হুজুরেরা কি জানে, আমরা অনেক কিছু জানি। আর আকাম কইরা ধরা খাইলে কয় না জেনে করছে। এবার আমাকে বাস্তবে বলেন, মিথ্যা কথা বলা কি জানেন না? কেন বলেন জানি না? গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জিনা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। কি জানেন না বলেন তো? নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। কি জানেন না বলেন তো? এরপরও যদি খান জানি না, ফিডা অর্ধেক না ডবল? হ্যাঁ, রেডি থাকেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। তো দরুদ শরীফের কথা বলতেছিলাম, কতবার? সপ্তাহে একদিন না প্রতিদিন? শর্ত দুইটা। কয় শর্ত? এক নাম্বার শর্ত খুব নির্জনে পড়তে হবে। দ্বিতীয় শর্ত পবিত্র হালাতে পড়তে হবে, অজু অবস্থায়। নির্জন সময় কখন? বাথরুম। কি বাঙালির জন্য তো এটাই খুব নির্জন। দিব্যি আরামে হ্যাঁ নেবে পাঞ্জাবিরি টানে, বাথরুমে বসে নীরবে বিড়ি টানে। নির্জন সময় আমার দৃষ্টিতে দুইটা, হয়তো ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে। এই দুই সময়ের কোনো এক সময় একটা তসবিহ হাতে নেবেন। কি? আমার দেশে ধর্ম নিয়ে তো ফেতনা বেশি। অনেকে বলে তসবিহ টানা বেদাত। তসবিহ টানা, গতকালকে পটুয়াখালী গলাচিপায় বয়ান করতেছিলাম, সেখানে এক প্যাচ শুনে আসলাম। আমাদের লাইনের কিছু দুই একজন মানুষ, এরা সৌদির সাথে মিল রেখে ঈদ করে। পরে এদেরকে বললাম কারোর সাথে তর্কে যাবেন না। আপনারা বাংলাদেশে যাদেরকে চিনেন, তাবলিগ, চরমনাই, দেওবন্দি, সারসিনা সহ বাহাদুরপুর, নানুপুর, হাটহাজারী, এরা কি ভালো না খারাপ? সত্য কথা না বলবেন, টেনশন করেন কেন? বলেন তো, চরমনাইয়ের কারণে, তাবলিগের কারণে, দেওবন্দীদের কারণে বাংলাদেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? এই বাহাদুরেরা পিছনে বয়ে তো নিজেরে বহু কিছু মনে করেন, উল্টায় ফালাইবেন সারা দুনিয়া। এখন সামনে বলেন তো, তাবলিগের কারণে ইসলাম বা দেশের কি কি ক্ষতি হয়েছে? আমাকে একজনে দাঁড়ায় বলেন, বলেন। চরমনাইয়ের কারণে, উজানির কারণে, দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশের কি কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? এ সবাই একমত? তাহলে জীবনে আর কোনোদিন কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না, তাবলিগের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না, চরমনাইয়ের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না, দেওবন্দি কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। সবাই একমত তারা ভালো। কথা বলেন না কেন? যদি তারা ভালো হয়, তারা কি সৌদির সাথে মিলাইয়া ঈদ করে? অতএব যারা করে তারা ভালো না। সোজা দলিল বুঝেন। একজন আলেমায় যদি আপনারে বুঝায় হাদিসে এইটা আছে, আপনি হাদিস বুঝেন, আপনি ঠাস করে বলবেন আমাকে হুজুরেরা হাদিস বুঝে, চরমনাইয়ের হুজুর বুঝে। তোমার যদি দলিল থাকে, আমরা দলিল বুঝি না, হেরে নিয়ে বও, আমরা বুঝি লাডি আছে ফিডা, উল্টা পাল্টা করলেই বিসমিল্লাহ সারা ফিডা। আমাকে সামনে কোনো দলিল টলিল দিবা না, আমরা এটি বুঝি না। চরমনাইয়ের হুজুরে যদি কয় রাতে ঈদ করা লাগবে, আমরা রাত্রে করুম, হেরে বুঝাও। এরকম যদি একদিন ধমক দেন, কোনো চাপাবাজ সামনে এসে আর কোনোদিন কথা বলবে না। শয়তান মরছে, চরমনাইয়ের হুজুর মরে যাবে, আমরা মরে যাব, শয়তান মরবে না। কথা ঠিক না? তো শয়তান শয়তানি করবে না?
কিয়ামত পর্যন্ত বাতিল থাকবে না। আপনারা ওদের কথা শুনেন কেন? না শুনলেই তো হয়, ওদের কথায় কান না দিলেই তো হয়। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দরুদ শরীফ পড়ব ঘুমের আগে অথবা ফজরের পরে, বিনা ওযুতে না ওযু সহকারে? 300 বার দরুদ পড়বেন তসবিহ হাতে নিয়ে। তসবিহ হাতে নেওয়া এটা রাসূলের হাদিস থেকে প্রমাণ আছে। তসবিহ হাতে নিয়ে 300 বার দরুদ পড়বেন। পড়িয়া ওযু অবস্থায় বিছানায় শুয়ে যাবেন, ডান কাতে চেহারাটা কিবলার দিকে ঘুরায়া। এইভাবে আমলটা যদি প্রতিদিন লাগাতার চালু রাখেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। যাদের আয়োজনে আজকের মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে আজকে যারা সময়, পরামর্শ, অর্থ, প্যান্ডেল, মাইক, লাইট দিয়ে আয়োজন করলেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করেন। মাহফিলের ওসিলায় পুরা এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। এই মাহফিলের বরকতে পুরা দেশের মধ্যে আল্লাহ শান্তি দান করেন। মাহফিলের বরকতে আমাদের সবাইকে মিলেমিশে নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। বরকতি মজলিস, কেমন বরকতি মজলিস যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এমন একটা বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ফেসবুকে লেখালেখি করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। এ জমিনে আলেম আছে তো দ্বীন ইসলাম আছে, কথা ঠিক না? কিয়ামতের আগে আর নবীজি আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আবু হানিফা আসবেন? ইমাম বুখারী আসবেন? কিয়ামত পর্যন্ত এই উম্মতের সামনে কোরআন সুন্নাহর দাওয়াত দিবেন একমাত্র উলামায়ে কেরাম। এখন একদল বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো হুজুর টুজুর মানি না, অলিয়া উলিয়া মানি না। আল্লাহর জাতের কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। অনেকে বলে হুজুর বয়ান করবেন, গীবত করেন কেন? গীবত করা না হারাম? আচ্ছা, গীবত করা যে হারাম এটা আমরা হুজুরেরা জানি না? কথা বলেন না কেন? আপনাদের থেকে একটু কম জানি, বলেন কতটুকু বেশি জানি? গীবত করা হারাম শুধু এতটুকু আপনারা জানেন। আমরা আলেমরা জানি 4 কারণে গীবত করা ওয়াজিব। গীবত না করলে কবিরা গুনাহ হবে। কয় কারণে? এটা তো আপনারা জানেন না। এর মধ্যে একটা কারণ, যারা ইসলামের নাম নিয়ে জাতিকে ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা সহ আহলে হক ওলামাদের দায়িত্ব ওদের নাম নিয়ে নিয়ে জাতিকে সতর্ক করা যে ওরা ভণ্ড। এটা গীবত হলেও সওয়াব। এটা গীবত হলেও বলবেন হাফিজ ভাই পাইলেন কই? আপনাদের সহজ কথা আমি বলি, পেশপোষের কথা কম বলি। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল, এরম একটা সূরা আছে কোরআন শরীফে, বাংলা পড়তে পারেন না? এখন কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, দরকার নাই কিনা। গজবের মোবাইল আছে না হাতে? কথা বলেন না কেন? আমার দৃষ্টিতে এটা গজব, আপনাদের জন্য এটা জান্নাতের ঠিকানা। মা ছাড়বে, বাপ ছাড়বে, বউ ছাড়বে, মোবাইল ছাড়বে না। আপনারা ঠিক কইলে আর আমার ওয়াজ রইল কই? সবই তো আপনারা বলতেছেন। দেখেন না, বর্ষে বেহেশতের বাগানে মোবাইল দিয়ে ছবি করতেছে গুনাহ, বর্ষে জান্নাতি বাগানে করতেছে গুনার কাম। এর নাম কফাল।
এর নাম কি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল পূর্বে ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, কোনো পথ প্রদর্শক পাবে না। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওই বেঈমানের কপালে কালেমা জুটে না। কপাল যদি পুরিয়া যায়, নবীজির বয়ানও কপাল। এরকম এক কপাল পরার নাম জানেননি? যেই কপাল পরা নবীর বয়ান শুনেও কালেমা পড়ে নাই, জানলে বলেন তো কি নাম? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগার বুনা বাশদহি জামাস। যেই নবীজিরে একবার দেখলেই জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, কালকে বলবেন। যেই নবীজির চেহারা একবার দেখলে কি হারাম? কেমন নবী, কেমন নবী! যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন নবী, কেমন রহমতের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সন্ধ্যাবেলা আমি সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতির তেল শেষ, বাতি নিভে গেল, সুইটাও হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আর সুইটা পাইলাম না। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজুরায় ঢুকলেন। রহমতের নবীর চেহারার আলোতে সুইটা খুঁটির গোড়ায় পেয়ে গেলাম। সেই নবীজিরে 13 বছর দেখছে কাছে বৈশা, বয়ান শুনছে, কি পড়ে নাই? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা কাটার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। সামনে গিয়া রহমতের নবীর চেহারা মুবারকের দিয়ে তাকাইয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান আমাকে বানায় দেন। কয় বছরের যুবক? জানেননি কপালওয়ালার নাম কি? বলেন। 13 বছর নবীর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও কপাল। আর রসুলকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল 27 বছরের যুবক, এর নাম কপাল। এর নাম কি? বহুদিন ধরে এই ওয়াজের প্রচারণা চলতেছিল, অনেকে আসবে আসবে বলে আসতে পারে নাই। আবার একদল আসছে ঠিক, কিন্তু কোরআনের বাগানে ঢুকতে পারে নাই। এরা বিভিন্ন জায়গায় বয়ে বয়ে ওই দোকান দেখা যায়, মার্কেট, ওখানে আড্ডা দিতেছে। নারী আর পুরুষ সমানে দেখা সাক্ষাৎ করে। বিদায় বেলা একটা বেলুন কিনবে, বেলুন, এটার কান্দে ঝুলায় বাসায় যাবে। বাড়িওয়ালা বলবে, কি পাইছো হজে? কাজে বেলুনটা মাওলার কাছে মোনাজাতে কবুল করায় নিয়ে আসছে। ওয়াজের ফলাফল নগদ, বেলুন কবুল। এর নাম কি? কপাল। আবার একদল বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু তার কপালটাও ভালো না, কারণ গজবের মোবাইল সামনে নিয়ে বয়ানের দরজার কলবটারে বন্ধ করে রেখেছে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের কলবে বয়ান ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। মোবাইল
এমন একটা অ্যাটম বোম, এমন একটা বিষাক্ত মেডিসিন, যেই মোবাইলটা থাকলে জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ, ব্যবসা শেষ, চাকরি শেষ। এমন কোন সাইড নাই যে মোবাইল ধ্বংস করে না। স্বামী স্ত্রীর মাঝে পর্দা, মোবাইল। সন্তান পিতা মাতার মাঝখানে পর্দা, মোবাইল। একজন বড় লোক আমার কাছে দোয়া চাইতেছে, তেল ভরা পানি ভরা। ছেলেটা কথা বলে না, বয়স কত? কয় 6 বছর। কথা বলে না কেন? মোবাইল দিছেন। হ্যাঁ, মোবাইল দিছি। আমি বললাম তেল পরা কেন? জুতা পরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চারা বোবা হয়ে গেছে। আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না। কথাগুলো আপনাদের কাছে হালকা মনে হয়, কিন্তু কথাগুলো খুব কঠিন কথা। আজকে সমাজ, মা বাবা ধুকে ধুকে কাঁদতেছে। অনেক বাসায় খবর নেন এই মোবাইলের গজবের কারণে। কি কথা ঠিক নেই? মোবাইলে মিস কল পাইয়া খুব খুশি। কি ভাইয়া? যখন ব্যাক কইরা দেখছে লেডিসের আওয়াজ, আরো খুশি। একদিন 2 দিন সালাম, সালামের পরে কালাম। বউরে সালাম দেয় না, আর এক মাইয়ারে সালাম দেয় বারবার। বান্ধবী, বন্ধু আর বান্ধবী, ডন মাইন্ড আর ফ্রি মাইন্ড। কপালে আগুন লেগেছে এই মুসলমানের। সালামের পরে কি? কালাম। কালামের পরে এমন অবস্থা হইছে, মাইনকে সিফায় আটকায় গেছে। আটকানের পরে এখন বাঁচার জন্য কয় বিয়া তো 4টা জায়েজ, মাত্র 2 আছে না নাই? এই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এত কষ্ট করে আসছি, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, বাহাদুরি করবেন এটা তো হবে না। কিছুক্ষণ বয়ান শুনবেন, উঠা বসা করলেই মোনাজাতটা দিয়ে নাইমে যাব। বিয়া করছে কয়টা? শতকরা 99টা বর্তমানে ডবল বিয়া করে মাইনকা সিফায় আটকায় যাওয়ার পরে। কিন্তু মানুষকে বলে 2 বিয়া তো জায়েজ, 4টা জায়েজ, মাত্র সিরিয়াল 2। আসলে আল্লাহর মোহাব্বতে বিয়া করে নাই, মাইনকা সিফায় কি গেছে? কথা বলেন না কেন? এক বউয়ের হক আদায় করে না, মাইয়া পোলার হক আদায় করতে পারে না। এই জাতি 2 বউয়ের হক কিভাবে আদায় করবে? আল্লাহ হেদায়াত দান করুন। ওই শুরু থেকেই বলতেছি, কপাল কপাল কপাল। আমার এক বন্ধুর সাথে একদিন দেখা, বিমানে একদিকে যাইতেছিলাম, বহুদিন পরে দেখা। আমি কিও ভালো আছো? কাহা ভালো। আমি ভাবি টাবি কেমন আছে? কয় কোনডা? কোনডা মানি? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। আমি মাথায় হাত দিলাম। আমি কি ভালো আছো? কয় অনেক শান্তিতে আছে। আমি 2 মিনিট যখন কিছু কথা বলা শুরু করলাম, তুই তো স্টক করে মরবি। কয় কেন? আমি কই তুই উঠতে চলতে ফিরতে অল টাইম সন্তানের অভিশাপ পাইতেছ। ওই বড় বউয়ের অভিশাপ, বড় বউয়ের সন্তানরা অভিশাপ দেয়। বাবায় করলো কি? রাজশাহীতে একটা মেয়ে, 1 বছর হয় না, রাজশাহীর একটা মেয়ে লাইভে আইসা মরবে। লাইভে এসে বলল, বাবা তুমি 2 বিয়া করার কারণে আমাকে যেখানে বিয়া দিছো, স্বামী আমাকে বারবার টর্চার করে, তোর বাবার চরিত্র ভালো না, 2 বিয়া করলো কেন? এই দুঃখে আমি এখন মরতেছি। লাইভে বলে গেলাম। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব বলতেছি, মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়।
বিয়ে করা এত সোজা না, আবার এর হক আদায় করা আরো কঠিন। আমি তো বলি, কেউ যদি দ্রুত ইজ্জত হারাইয়া মরতে চাও, এই মুলাদির মানুষ খেয়াল করেন, ইজ্জত হারাইয়া কেমনে মরবে? দ্রুত। ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? যারা ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও তাদের পথ দুইটা, হয়তো বর্তমানে পচা রাজনীতি করো, না হয় ডবল বিয়ে করো। দেখবা দ্রুত মইরা যাবা ইজ্জত হারাইয়া। রাজনীতি করলো মরণ তাড়াতাড়ি, ইজ্জত শেষ। আর দুই বিয়ে করলে জাহান্নাম শুনছো দেখে মরবা। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, তো ওমরের মতো বান্দা রসুলকে দেখা মাত্র কালেমা পড়ে এমন পাওয়ারওয়ালা হয়ে গেল যে এখনো ১,৫০০ বছর পরে শুধু ওমরের নাম শুনলেও মানুষের মধ্যে একটা গরম ভাব আসে। ওমর কেমন পাওয়ারওয়ালা! কেউ যদি ঘুমের বিছানায় শুইয়া অজু সহকারে বুকের মধ্যে আরবিতে লেখে আইন মিম র, ৩টা অক্ষর, আইন মিম রা, কোথায় লাগবে? আঙ্গুল দিয়া। কি দিয়া? এই লেখা যদি কেউ ঘুমায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর কোনোদিন স্বপ্নে দোষ হবে না, স্বপ্নে খারাপ কিছু দেখবে না। এবার বুঝেন যে ওমর নামটার আগুন কত। যাগো নাম ওমর, দেখবেন এগো মেজাজটা খুব একটু কেমন কেমন গরম। যাগো নাম আবু বকর, দেখবেন আর একটু নরম। আবু বকর নরম, ওমর গরম। হেদায়েত বড় কঠিন জিনিস। বলতেছিলাম, বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন ছবি, কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিপরীত কোন ফতোয়া দিবে। অনর্থক ছবি তোলা হারাম, হারাম, হারাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেদের গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবীজি বলেন, হারাম থেকে নিজেকে বাঁচাও, মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচাও। খানার বেলায় হারাম থেকে বাঁচো, কথার বেলায় হারাম কথা কানে নিও না। গীবত করা যেমন হারাম, গীবতের কথা কানে শোনাও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির আওয়াজ কানে নেওয়াও হারাম। মদ পান করা যেমন হারাম, মদের ব্যবসা করাও হারাম। হারাম থেকে নিজেকে বাঁচাও। যেই জিনিস দেখা হারাম, ওই জিনিস থেকে নিজের চোখরে বাঁচাও। আর এই হারাম থেকে বাঁচানোর জন্য একটা মেডিসিনের দরকার। ওই মেডিসিন হলো আল্লাহর প্রতি বান্দার ভয়। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তেদর জুমলা জাহান। কার ভয়? এখানে যারা বসে আছেন সবাইকে যদি আমাকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? বাঙালি এত বড় চালাক, নামাজ না পড়লেও বলবে আমরা 4 হাত পা উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেকে রসুল বসে আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে আবার বাড়ি যাইয়া মোবাইলটা চালাবে সারা রাত, ফজরও পড়বে
না, সেও বলবে আল্লাহকে ভয় করি। বলবে না? বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা এখনো হাকিকত নিয়ে চিন্তা করি না। একটা মানুষ সাপ বড় ভয় পায়, তার হাকিকত হলো সাপ দেখলে দৌড়ায় যাবে, সাপের কাছেও যাবে না। ঘুমের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়ে উঠে ভয় বলে সাপ সাপ। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা জীবনে গলায় ছুরি লাগবে, কখনো গুনার কাছে যাবে না। আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনারা যেই মুসলমান আমিও সেই মুসলমান। সত্য কথা বলেন, স্বীকার করেন আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই না এক? না আপনাদের আল্লাহ আলাদা? সবাই খেয়াল করতেছেন তো? আপনাদের নবী আমার নবী। এই যুবকরা কথা কও না কেন? আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন। দুনিয়াতে আপনি আমি আসছি, সিস্টেম আলাদা না এক? না শুধু মুলাদির মানুষ লঙ্গি পরে আসছেন? সব এক। বিদায় বেলা কাফন, সব কাফনের সংখ্যা তাও কি? আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদের মরণকালে কাফনের কালার আর এক রকম। সব এক। কি কালার হবে? সবাই বলেন। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, তাবলিগলার লাশ। তাহলে মাস্তানির বাহাদুরি করে লাভ কি? আজকে আমি বক্তা বক্তা বড় ভাব দেখাই, আমি বড় বক্তা, আপনি শ্রোতা, আমি বড়, আপনি বড় ডাক্তার, আমি রোগী। এই যে যত ভাব, আপনি টাকাওয়ালা আমি গরিব, যত ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা স্বীকার করবে আমি তার রব এবং এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ নিজের জিম্মায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে वल गिना। हर गरीद ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের কালার হবে